ওয়েলকাম ব্যাক টুডে ম্যাচ প্রেডিকশন অ্যান্ড হাইলাইট। তো কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করবো IPL 2025 ম্যাচ নাম্বার 31, 31 নম্বর ম্যাচ, যেটা খেলা হবে পাঞ্জাব কিং ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। খেলাটা হবে, যদি আমি ডেট বলি, আজ 15 এপ্রিল 2025 ইন্ডিয়ান টাইম সন্ধ্যে 7:30 PM খেলা হবে চণ্ডীগড়ে, যেটা পাঞ্জাবের হোম ম্যাচ। মহারাজা যদবীন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, মুলানপুর, চণ্ডীগড়ে খেলা। তো প্রথমে দেখবো ওয়েদার কন্ডিশন নিয়ে। ওয়েদার যদি দেখি, ক্লিয়ার স্কাই আছে, নো রেন, এই সময় 30 ডিগ্রি সেলসিয়াস আছে। পিচ ক্যালকুলেশন আমি পরে বলবো। পাঞ্জাব কিংয়ে যদি আমি প্রেডিক্টেড 11 দেখি, প্রিয়াংশ আইরা, প্রভাস সিমরান সিং উইকেট কিপার, শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন, মার্কস স্টয়নিক্স, নিয়াল ওয়াদেরা, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং, মার্কো জনসন, আজদীপ সিং, আজমাতুল্লাহ ওমারজাই और জস ইংলিশ। আজকে জস ইংলিশের চান্স আছে পাঞ্জাবে খেলা। উজবেন্দার চাহাল আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ইয়াস ঠাকুর আছে। কলকাতা নাইট রাইডার্সে যদি আমি প্রেডিক্টেড 11 দেখি, কুইন্টন ডিকক উইকেট কিপার, সুনীল নারায়ণ, অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, মঈন আলী, অ্যান্ড্রু রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, ভৈরব অরোরা, বরুণ চক্রবর্তী। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে অঙ্কিশ রঘুবংশীকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে রাখছে। তো দুটো টিমের আমি প্রেডিক্টেড 11 বলেই দিলাম। লাস্ট ম্যাচ যদি দেখি, পাঞ্জাব কিং লাস্ট ম্যাচ লস্ট হয়ে আছে, বিগ স্কোর করে হায়দ্রাবাদের কাছে ম্যাচ হেরে আছে। সব থেকে হাই স্কোর করে শ্রেয়াস আইয়ার 82 রান। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমিক বল করে আজদীপ সিং 37 রান দিয়ে 1 উইকেট নেয়। কলকাতা নাইট রাইডার্সের লাস্ট ম্যাচ সব থেকে হাই স্কোর করেন সুনীল নারায়ণ 44 রান। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমিক বল করে সুনীল নারায়ণ 13 রান দিয়ে 3 উইকেট নেয়। তো দুটো টিমের আমি প্রেডিক্টেড 11 লাস্ট ম্যাচ বলে দিলাম। তো পাঞ্জাব লাস্ট ম্যাচ লস্ট হয়ে আছে, কলকাতা লাস্ট ম্যাচ উইন হয়ে আছে। কলকাতার কনফিডেন্স লেভেল হাই আছে, পাঞ্জাবকে জিততেই হবে। দুটো টিম যদি এখানে পার্সেন্টেজ ক্যালকুলেশন করি, অ্যাজ এ টিম আর হোম গ্রাউন্ড হিসাবে পাঞ্জাবকে আমি এগিয়ে রাখবো। 55% আমি পাঞ্জাবকে দেবো, 45% আমি কলকাতা নাইট রাইডার্সকে দেবো। তো এখানে একটাই কথা বলি, পিচের কন্ডিশন হিসাবে যদি আমি পিচ দেখি, তো এখানে টসে জিতে ফার্স্ট ব্যাট করলে ম্যাক্সিমাম টিম উইন হয়েছে। তবে একটা ফ্যাক্টর, তবে ডিউ চণ্ডীগড়ে সেটা তেমন একটা আসে না। আমার ক্যালকুলেশন, টস জিতে ফার্স্ট ব্যাট করে স্ট্রং টোটাল যদি করে দেওয়া যায়, তাহলে ডিফেন্ডেবল স্কোর হবে। আর এই দুটো টিমের মধ্যে স্পিন শক্তি, যেটা স্পিন হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের 3টে স্পিনার, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ আর মঈন আলী। যে মঈন আলী কাম ব্যাক করে স্পিন যে কটা ম্যাচ খেলে সে কটা ম্যাচে ভালো স্পিন বল করেছে। তো এখানে স্পিন শক্তি কলকাতার এগিয়ে। 3টে স্পিনার 12 ওভার বল করলে তো অনেকটাই এফেক্ট পড়বে পাঞ্জাবের উপর। পাঞ্জাবের স্পিন শক্তি অত এফেক্ট না, ফাস্ট বলিংয়ের উপর আছে। তো এখানে একটাই কথা বলবো, আমার প্রেডিকশন আজকে ম্যাচ উইনার কলকাতা নাইট রাইডার্স উইন দিস গেম। কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচ জিতবে। টপ ফ্যান্টাসি যদি পিক দেখি, কারা কারা এই ম্যাচে পারফর্ম করতে পারে, পাঞ্জাব কিংয়ে যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, প্রভাস সিমরান সিং, শ্রেয়াস আইয়ার, শশাঙ্ক সিং, আজদীপ সিংকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। কলকাতা নাইট রাইডার্স যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, কুইন্টন ডিকক, সুনীল নারায়ণ, রমনদীপ সিং, হর্ষিত রানাকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। রান যদি এখানে ক্যালকুলেশন করি, যদি এখানে পাঞ্জাব কিং ফার্স্ট ব্যাট করে, তো আমার ক্যালকুলেশন 170 থেকে 180 করবে, যেটা 5 কি 4 উইকেটে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচ উইন হবে। কলকাতা নাইট রাইডার্স যদি এখানে ফার্স্ট ব্যাট করে, আমার ক্যালকুলেশন কলকাতা নাইট রাইডার্স 100 থেকে 200 প্লাসও করে দিতে পারে, যেটা 15 কি 20 রানে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচ উইন হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো।